সত্যায়তন মহামন্দির সপ্তর্ষি শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দজি মহারাজ রচিত সত্যবাণী 1942 সালের পূর্ববর্তী পাঠের পরের অংশ থেকে পাঠ করছি। সত্যাশ্রয়ী পরমানন্দ কুণ্ডু। আমরা ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনে সাম্য চাই, সুখ বা স্বাস্থ্য চাই, অসাম্য বা দুঃখ চাই না। চাঞ্চল্য শান্তির লক্ষণ নয়, ব্যস্ততা দ্বারাও চাঞ্চল্য নিবারিত হতে পারে না। অতএব স্বাস্থ্য বা সুখ চাইলে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে সর্বপ্রকার সাম্যে। নির্দোষ না হলে সাম্যে প্রতিষ্ঠিত হওয়া যায় না। যে ভাব নির্দোষ ও সম, তাহাই ব্রহ্মভাব। নির্দোষাং হি সমং ব্রহ্ম। আনন্দময় ব্রহ্মভাবে স্থিত ব্যক্তিরাই চিরশান্ত, প্রকৃত সাম্যবাদী, এবং তারাই এই সাংসারিক জীবনেও জয়যুক্ত হন। ইহৈব তর্জিতঃ স্বর্গ ইয়সাং সাম্যে স্থিতং মনঃ। রুগ্নের পক্ষে দেহ মনের চিকিৎসা প্রয়োজন, কিন্তু রোগ নির্ণয়যোগ্য ভেষজ নির্বাচন ও সুষ্ঠু প্রয়োগ বিধি ছাড়া আরোগ্য লাভ করা সম্ভব নয়। সমগ্র বিশ্ব মানব সমাজ আজ দৈহিক, মানস ও আত্মিক রোগে রুগ্ন। দারুণ ব্যাধির জ্বালায় উদ্বেগ চঞ্চল। ভাববার কথা, কোন সুদক্ষ ভিষক, কোন যোগ্য চিকিৎসা বিধান, কোন সুনির্বাচিত ঔষধপথ্য ও অভ্রান্ত প্রয়োগ কৌশল এই সর্বব্যাপক সর্বনাশা ব্যাধি নিরাময় করতে পারে। অনুসন্ধান প্রয়োজন। কোথায় মিলবে এ সমস্যার যোগ্য সমাধান? একমাত্র ভারতীয় ধর্মবিজ্ঞানে মিলবে এ প্রশ্নের উত্তর। এ জটিল সমস্যার যোগ্য সমাধান আছে ভারতের ঋষির বাণীতে, আয়ুর্বেদে ও দার্শনিক যোগশাস্ত্রে, যেখানে খুঁজে পাওয়া যাবে একই আধারে দেহ, মন ও প্রাণের সুসমঞ্জস অনুশীলন প্রণালী। রোগীর আরোগ্য, অভাবীর স্বাচ্ছন্দ্য, চঞ্চলের স্থৈর্য, দুস্থের সন্তোষ। যে শাস্ত্রের অনুশাসন দিয়েছে সমাজে সাম্য, রাষ্ট্রে ন্যায়, স্বাধিকারে স্বাধীনতা, আচরণে শৃঙ্খলা, যে তপস্যা দিয়েছে মর্ত্য মানবকে অক্ষয় অমৃতের সন্ধান ও জীবনযাত্রায় পরিপূর্ণ শান্তি, ইহকালে অভ্যুদয়, পরকালে অপবর্গ। আজ বিশ্ববিজ্ঞানীদের দৃষ্টি ফেরাতে হবে সেই দিকে। সন্ধান করতে হবে মানুষের বাঁচবার কৌশল, নিত্য নব মারণাস্ত্রের সন্ধান নয়, যদি তারা যথার্থ শান্তিকামী হয়ে থাকেন। বস্তুবিজ্ঞান অপেক্ষা আজ প্রাণাত্মবিজ্ঞান অনুশীলনের যুগ উপস্থিত। প্রকৃতি অনিবার্য দুর্যোগের সাড়ায় জানিয়ে দিচ্ছে মানবগোষ্ঠীর অজ্ঞতা ও অক্ষমতার পরিমাপ। তবুও কি আমরা স্বীকার করব না যে অধ্যাত্মবর্জিত বৈজ্ঞানিক দম্ভ কত নিরর্থক? প্রকৃতি প্রাণময়ী, প্রাণাত্মার স্থূলতম অভিব্যক্তি। তার অন্তরে নিহিত রয়েছে অমৃত, বাইরে লীলাচঞ্চল মৃত্যুরূপ। অমৃত লাভ হয় প্রাণাত্মবিজ্ঞানরূপ সমুদ্র মন্থনে। এ সাধনার বিকৃত আচরণে উদ্ভূত হয় মৃত্যুরূপী হলাহল। বস্তুতান্ত্রিক সাধনায় বিকৃত সাধনা, তার ফলে উদ্গত হয়েছে সর্বধ্বংসী দুরাকাঙ্ক্ষার বিষ। এ বিষের জ্বালায় উন্মত্ত অপরিণামদর্শী মানুষকে রক্ষা করতে হবে মৃত্যুঞ্জয়ী নীলকণ্ঠ হয়ে। এ দায়িত্ব গ্রহণ করা উচিত ভারতীয় যোগাচার্যদের। আজ এসেছে তাঁদের যোগ্যতার মহান পরীক্ষাকাল। যোগসিদ্ধির সত্যতা ও সার্থকতা আজ প্রমাণিত করে দিতে হবে। এগিয়ে আসুন তাঁরা। যোগবিজ্ঞানের শিক্ষা দীক্ষা নিয়ে বিশ্বের মানুষকে শিক্ষা দিন তার অমোঘ প্রয়োগ কৌশল। দেহ মনে স্বাস্থ্যবান হয়ে উঠুক, প্রাণের প্রাচুর্যে সজীব হয়ে উঠুক বিশ্বের মানুষ আধ্যাত্ম বল নিয়ে।
অনাবশ্যক আবর্জনার মতো রাষ্ট্র ও সমাজের পরিত্যক্ত হয়ে থাকা উচিত নয়। ব্যক্তিগত মুক্তি ও কুশলী সাধনার চরম সিদ্ধি নয়, সমষ্টির কল্যাণ চাই। জ্ঞানী সন্ন্যাসী মণ্ডলী আসুন তাদের অমৃতময় মুক্তি বার্তা নিয়ে। প্রেমিক ভক্ত আসুন তার অটল শ্রদ্ধা ও নিষ্ঠা নিয়ে। আপনাদের আদর্শকে রূপায়িত করুন, তার সত্যতা প্রমাণিত করুন কথায় নয়, কার্যে। অজ্ঞানান্ধ বিপদগামী মানুষের মনকে বিশুদ্ধ করে তুলুন সত্য, প্রেম, পবিত্রতার প্লাবনে। শুধু শাস্ত্র বচন ও আদর্শের গৌরব কীর্তন আজ নিষ্ফল। আজ প্রয়োজন প্রত্যক্ষ সত্যের। যদি এ সত্য প্রমাণিত করার যোগ্যতা না থাকে, যদি ধার্মিকগণ বিশ্ববাসীকে ধর্মের মহিমা ও আধ্যাত্মিক প্রভাব না দেখাতে পারেন, প্রাণাত্মার অনাদিত্য দাম্ভিক বস্তুবাদীকে না বুঝাতে পারেন, তাহলে আর ভারতীয় ধর্ম ও সংস্কৃতির কথা নিয়ে আড়ম্বর করে লাভ নাই। এ শঙ্কাপূর্ণ যুগসন্ধিক্ষণে ধর্মবিপ্লব অবশ্যম্ভাবী। হিন্দুর ধর্মকে আমরা সনাতন ধর্ম বলি, যেহেতু এ ধর্মের সার সত্য চিরন্তনী সর্বকালের বিশ্ব মানবের জন্য, কেবল হিন্দুর জন্য নয়। আমাদের আচারে অনুষ্ঠানেও এ সত্য প্রকটিত হতে হবে যে এ ধর্ম বিশ্বজনীন মানব ধর্ম। আমাদের তন্ত্র, পুরাণ প্রভৃতি শাস্ত্র উপেক্ষার বস্তু নয়। তার মধ্যে পাওয়া যাবে শক্তি সাধনার পদ্ধতি, অতীতের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার ইতিহাস, জীবনযাত্রার সুসংযত প্রণালী, মানবতার আদর্শ। সেই আদর্শকে সম্মুখে রেখে নবীন রূপে গড়ে তুলতে হবে আমাদের ব্যক্তিগত জীবন ও সামাজিক জীবন। পুরাতন পৃথিবীতে আমরা ফিরে যেতে পারি না, আবার ভয়াবহ কাল্পনিক নবীনতাকেও আমাদের অনুসরণ করা উচিত নয়। উপনিষদ যুগের আদর্শে গড়তে হবে নবীন ভারতবর্ষ, যার ভিত্তি সত্য, লক্ষ্য বিশ্বকুশল, গঠন সুন্দরতম। যে দেশের প্রত্যেক নরনারী সত্যাশ্রয়ী, যারা লাভের লোভে উন্মত্ত হয় না, ক্ষতির ক্ষোভে ভেঙে পড়ে না, যারা বহু হয়েও একের তুল্য, একক হলেও বহু শক্তিধর, সকলের মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে সকলকে মিলিয়ে নিয়ে সবার সাথে সমানভাবে সম্পদের সুখ ও দুঃখের বেদনা ভোগ করবে হাসি মুখে, যাদের আকুতি সমান, সমিতি সমান, যারা উদার উন্মুক্ত মনোভাব নিয়ে অগ্রসর হবে একই মহান পথে। জাতি বর্ণের ব্যবধান, মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডার অন্তরাল যাদের মহান ঐক্যকে বিভক্ত করতে পারবে না। আমরা চাই এমন একটি মহান জাতির মহাদেশ। যারা রাষ্ট্রনায়ক, যারা ধর্মপ্রচারক, যারা যোগাচার্য, যারা শিক্ষাচার্য, আজ তাঁদের সকলের কর্তব্য বাক্যে ও ব্যবহারে এই আদর্শকে মূর্ত করে তোলা জনসাধারণের সম্মুখে। যদাচরতি শ্রেষ্ঠস্ততু দেবেতরজনঃ স ইয়ৎ প্রমাণাং কুরুতে লোকস্তদনুবর্ততে। ওম বিশ্বানি দেব সবিতর্দুরিতানি পরাশুভ যদ্ভদ্রং তন্নাশুভ। বিশ্বমানবের প্রতি হৃদয়ে আজ জাগরিত হোক এই চরম প্রার্থনা। হে পরমারাধ্য বিশ্বপিতা, বিশ্বের যত অমঙ্গল, যত কদর্যতা সব বিধৌত করে যা সত্য ও কুশল, যা কিছু সুন্দর, তাহারই প্রতিষ্ঠা হোক। মানবধর্মের মৌলিক লক্ষ্যই সত্য, শিব, সুন্দরের প্রতিষ্ঠা। মিথ্যা, অমঙ্গল, কদর্যতা মানুষের কাম্য হতে পারে না। কাজেই ধর্মের প্রয়োজন কি, এ প্রশ্ন অবান্তর ও অস্বাভাবিক। ওম সত্যম।